আজ শাহজালালের মাজারে যাচ্ছে, শাহপরানের মাজারে যাচ্ছে, অথবা আমানত শাহর মাজারে যাচ্ছে, অথবা আপনাদের এখানে আবেদ শাহর মাজারে যাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু পাওয়া। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হয়, তার বাবার কবর জিয়ারত করে না কেন, তার মায়ের কবর জিয়ারত করে না কেন, বোনের কবর জিয়ারত করলে তো হয়ে যায়। কারণ কবর জিয়ারতের উদ্দেশ্য তিনটি। এক নম্বর হচ্ছে আখিরাতকে স্মরণ করা, দুই নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ হওয়া, তিন নম্বর হচ্ছে রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠা করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই। এই তিনটি উদ্দেশ্যের বাইরে চার নম্বর যদি মনে করেন যে কবরওয়ালার থেকে আমার রুহানি ফয়েজ বরকত আসবে, তো আপনি কাফের, কোনো সন্দেহ নাই। কবরওয়ালাতে কোনো কিছুই আসে না, কবর আপনার কোনো বক্তব্য শুনতে পায় না। আল্লাহ যেটা শোনাতে চান শুধু সেটা শোনান, এবং সেটা হয়তো কখনো কাউকে সুসংবাদ দেওয়ার জন্য কোনো কবরওয়ালাকে, অথবা কোনো মৃত ব্যক্তিকে তাকে ধমক দেওয়ার জন্য ধমক দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গালিবে বদরে যারা মারা গেছে কাফেরদেরকে শুনিয়েছিলেন, সেরকম আল্লাহ তার পক্ষ থেকে শোনানোর উদ্দেশ্য থাকলে শুনতে পাবে। কিন্তু কেউ ইচ্ছা করলেই কবরওয়ালাকে শোনাতে পারবে না। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে শোনাতে পারবেন না। কবরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা হয়েছিলাম ওইটা হয়েছিলাম। কেউ কেউ এটার উপর বই লিখে ফেলছে। একজন তো পরাণবন্দি বই লিখছে। ওটার মধ্যে কি লিখছে জানেন? রসুলের কাছে মনের আবেগ খুলে দেওয়ার সুযোগ আমাকে দেয়া হলো না। রসুলের কাছে মনের আবেগ খুলে দিবে, রসুলের কাছে মনে হবে খুলে দিবে। রসুল কি তাকে জীবিত, এই দুনিয়ার জীবনে জীবিত নাকি? কিন্তু আখিরাতের জীবন, সেটার সাথে দুনিয়ার জীবনে কোনো সম্পর্ক নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন আমরা সালাম দেই, তখন সালামটা শুধু পৌঁছে দেওয়া হয়। এই সালামটা পৌঁছে দেওয়ার কোনো কিছু তার কাছে পেশ করা এমন কোনো হাদিস শুদ্ধ নয়। সুতরাং কোনো ব্যক্তি যেন এই জাতীয় কথা না বলে যে রসুলের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়, এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র আমাদের সালাম পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে এসেছে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার রূহকে ফেরত দেন যাতে তিনি সেটা জবাব দিতে পারেন। এর বাইরে অতিরিক্ত প্রত্যেকটি কথা হচ্ছে হুজুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করতে পারো। ওয়ালা তাকুলু হুজরান, আজে বাজে কথা বলিও না, যেই কথার অর্থহীন সেটা বলিও না। যে ব্যক্তি কোন কবরের কাছে, এমনকি সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু নিবেদন করতে যাবে, কোনো কিছু চাইতে যাবে, কোনো কিছু বলতে যাবে, এবং মনে করবে তার তিনি সুপারিশ করবেন বা কিছু একটা করবেন, সেই ব্যক্তি আসলে ঈমানদার হইতে পারে নাই। সেই ব্যক্তি এখনো বুঝতে পারে নাই ঈমান কোথায় আছে। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হলে আমরা বলছি জাতের উপর ঈমান আনতে হলে কয়টা লাগবে? 5টা। আর পানির উপর